عليه وأصحابه وأهل بيته أجمعين وما أرسلناك إلا رحمة للعالمين পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মিলাদ এবং দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্যন্ত গুণীজন এবং সম্মানিত মেহমানবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যার জন্য এই আয়োজন, তার সম্পর্কে আলোচনা করা এই ছোট্ট পরিসরে সম্ভব নয়। মহাসমুদ্রের পানি শেষ হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার আলোচনা কখনো শেষ হবে না। তার প্রশংসা সারা বিশ্ব করেছেন আল্লাহ পাক, স্বয়ং নিজেই করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা সর্বোচ্চে আমি দান করেছি। পৃথিবীর বড় বড় ঐতিহাসিক বৃন্দ তার প্রশংসা করেছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে তার প্রশংসা করা হয়েছে। জর্জ বার্নার্ডশর মতো ব্যক্তি, তিনিও তার প্রশংসা করেছেন। এমনকি মাইকেল এইচ হার্ট, তিনি 100 মনীষীর একটি বই লিখেছিলেন, দ্য 100 বই। এই বইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবচেয়ে 1 নম্বরে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তিনি যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছেন, উম্মতের জন্য হালাল হয়েছে, না বলেছেন, উম্মতের জন্য তা হারাম হয়ে গিয়েছে। তিনি আঙ্গুল উঁচা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। তিনি পা উঁচা করেছেন, আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছে। এত সম্মান, এত মর্যাদা পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। সকল নবীকে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই, বরং ইয়া মুজাম্মিল, ইয়া মুদ্দাসসির, তাহা, ইয়াসিন এভাবে করে আল্লাহ পাক বলেছেন। তাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত, করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। এদিক দিয়ে রাসূল হচ্ছেন আমাদের মানব গোষ্ঠীর জন্য রহমত। তিনি না আসলে এই পৃথিবী সৃষ্টি হতো না। তাকে সৃষ্টি না করলে আমরাও সৃষ্টি হতাম না, গ্রহ নক্ষত্র সৌররাজি কিছুই সৃষ্টি হতো না। এই জন্য তাকে বলা হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন সকল কিছুর আদর্শ। তিনি পিতার আদর্শ, স্বামীর আদর্শ, রাষ্ট্রপতির আদর্শ, শ্রমিকের আদর্শ, অর্থাৎ এ টু জেড সবকিছু, পৃথিবীতে যা দরকার সবকিছুর আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে একটি জিনিস বলে শেষ করে দিব। তিনি যে সবকিছুর আদর্শ, তিনি শিশুরও আদর্শ, শিশুদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একবার ইমাম হুসাইন তিনি বলেছেন যে নানা বলেন তো আপনি বড় না আমি বড়? তো ইমাম হুসাইন বলছেন যে নানা আমি বড়। বলা হলো কেমনে বড়? বলছে আপনার পিতার নাম কি? বলছেন আব্দুল্লাহ। তো তিনি বলছেন এই আব্দুল্লাহকে কেউ চিনে নাকি? বলছেন না। তো বলছে আমার পিতার নাম হচ্ছে আলী, তাকে সারা পৃথিবীর মানুষ চিনে, মক্কার সব মানুষ তাকে চিনে। বলছেন যে আমি তো হেরে গেলাম এটাতে। এরপরে বললেন নানা আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? বলছেন আমিনা। কই আমিনাকে কয়জন চিনে বলেন তো? আমার মায়ের নাম জানেন আপনি? ফাতিমার নাম, এটা সবাই জানে। এমনকি আপনি নিজেও বলেছেন যে সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হবেন ফাতিমা। এদিক দিয়ে আমি আপনার চাইতে বড়। এরপরে বলছেন ইমাম হুসাইন, রাসূল তো মুস্কি আসতেছেন, বলছেন নানা এরপরে আরো বলবো নাকি? বলছেন আরো আছে নাকি? বলছে যে আপনার নানার নাম কি? বলছেন আব্দুল ওয়াহাব। বলছে এই ওয়াহাবকে মক্কা এবং মদিনার কয়জনে চিনে? আমার নানাকে আপনি চিনেন? আমার নানা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে তিনি চুমু দিলেন আর বললেন নানা আজকে তো আমি তোমার কাছে হেরে গেলাম। এদিক দিয়ে রাসূল হচ্ছেন পিতার আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, এমনকি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ উন্নত চরিত্রবান করে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন পৃথিবীতে। সুতরাং তার আদর্শ বলে শেষ করা যাবে না। এক কথায় পৃথিবীতে যদি মহান কোন আদর্শ থাকেন, তাহলে গোটা বিশ্ব তার কাছ থেকে আদর্শ নেবে, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত, করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।